আর এবার ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন? নেতাদের নিরাপত্তা নিয়ে একজন সাংসদ, তাকে কেন বিশেষ নিরাপত্তা? পুলিশের বৈঠকে প্রশ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কোন কনটেক্সটে এই প্রসঙ্গ, কি বললেন তিনি এই বৈঠকে, জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, আজ যখন পুলিশের সঙ্গে বৈঠক চলে সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে উদ্দেশ্য করে প্রশ্ন রাখেন রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের উদ্দেশ্যে, যে রাজনৈতিক নেতাদের কেন এত নিরাপত্তা দেওয়া হচ্ছে, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎক্ষণাৎ নির্দেশ রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের যাতে অবিলম্বে রাজনৈতিক নেতাদের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করা হয়। শুধু তাই নয়, নাম না করে তিনি বলেন যে একজন সাংসদকে কেন বিশেষ নিরাপত্তা দেওয়া হবে, এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর রাজ্য পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের নির্দেশ দেন যে রাজনৈতিক নেতাদের যে নিরাপত্তা দেওয়া হয়েছে সেই নিরাপত্তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বেশ। আর আজই হলো মন্ত্রীদের দফতর বিলি, যারা শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে। দিলীপ ঘোষ, তাকে দেওয়া হলো গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ দপ্তর, কৃষি বিপণন, পঞ্চায়েত, অগ্নিমিত্র পল। তাকে দেওয়া হলো নারী ও শিশু কল্যাণ দপ্তর, তার পাশাপাশি পুর নগর উন্নয়ন দপ্তর। নিশীথ প্রামাণিক ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী হলেন তিনি, পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব তাকে দেওয়া হলো। অশোক কীর্তনিয়া খাদ্য সরবরাহ সমবায় মন্ত্রী হলেন অশোক কীর্তনিয়া। ক্ষুদিরাম টুডু অনগ্রসর শ্রেণী কল্যাণ, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা, আদিবাসী উন্নয়ন মন্ত্রক গেল তার কাছে। আর এই যে নতুন মন্ত্রিসভা, তার তো একটা মন্ত্র থাকবে, কথা কম কাজ বেশি, এটাই মন্ত্র। নয়া মন্ত্রেই কাজ শুরু নতুন সরকারের। বিকেলে দফতর বন্টন নয়া মন্ত্রীদের, আর সন্ধ্যায় দায়িত্ব নিলেন নতুন সরকারের মন্ত্রীরা। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের ফ্রি ঘোষণা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পলের। মৃত্তিকা ভবনে দায়িত্ব নিলেন দিলীপ ঘোষ। পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ। নগরায়ন ভবনে দায়িত্বভার গ্রহণ অগ্নিমিত্রা পলের। নারী সুরক্ষা ও পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন নিশীথ প্রামাণিক। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন অশোক কীর্তনিয়া। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এক্সিকিউশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। কৃষি মন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড ধীরে ধীরে তারা আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে। আমি ক্যাবিনেট মিটিং এ যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো, ম্যান পাওয়ার চাই, লোক চাই। আমি নিজেও ফিল্ডে যাবো, জেলায় যাবো, অফিসারদের সঙ্গে কথা বলবো, ওখানে ফলো আপ, মনিটরিং কি হচ্ছে না হচ্ছে এটাও দেখতে হবে। যা যা প্রতিশ্রুতি আমরা দিয়েছি আমাদের সংকল্পপত্রে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা ইমিডিয়েটলি, এরকম নয় যে চলছে তো চলছেই। 1 জুন থেকে আয়ুষ্মান ভারত, সরকারি বাসে বিনামূল্যে মহিলাদের যাতায়াত করার যে কথা আমরা বলেছিলাম, 3000 টাকার অন্নপূর্ণার ভাণ্ডার, এরকম বহু জিনিস আমরা 1 জুন থেকে, এবং সমস্ত হবে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটির মাধ্যমে। যা হবে লিখিত হবে, মৌখিক কোনো কিছু হবে না। ক্রীড়াঙ্গনগুলো রাজনীতি মুক্ত হোক, এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত স্পোর্টস যে কমিটিগুলো রয়েছে তার মধ্যেও যে একটা পরিবারতন্ত্রের ছায়া রয়েছে, সেই পরিবারতন্ত্রের ছায়া থেকে স্পোর্টস সেক্টরগুলোকে একেবারে পরিষ্কার করা হবে। কেন্দ্র এবং রাজ্য হাতে হাত মিলিয়ে স্পোর্টস ডেভেলপমেন্টের জন্য অত্যন্ত দ্রুততার সঙ্গে সারা পশ্চিমবঙ্গে কাজ শুরু। এর আগের সরকার ভুলে গিয়েছিল যে উত্তরবঙ্গ
পশ্চিমবঙ্গের একটা পার্ট। এবার সবকিছুর পরিবর্তন হবে, কোনো ডিসক্রিমিনেশন হবে না। ঈশ্বরের নামে শপথ। পশ্চিমবঙ্গে খাদ্য দপ্তর নিয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, এটা মনে হয় ভারতবর্ষের কোনো রাজ্যে এরকম দুর্নীতি হয়নি। আমার কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাপার, যারাই অফিসার আছেন একটাই মেসেজ দিলাম, এনাফ ইজ এনাফ, পাস্ট ইজ পাস্ট। কোন ডিপার্টমেন্টে যদি কোনো দুর্নীতি কোনো অফিসার করেন, রেসপন্সিবিলিটি তাকেই নিতে হবে। আমাদের মোদিজির একটাই বার্তা, না খাউঙ্গা না কিছু খানে দুঙ্গা। পশ্চিমবঙ্গকে সোনার বাংলা বানানো, সেই স্বপ্ন সাকার করার জন্য আমার যদি শেষ রক্তবিন্দু দিতে হয়, সেটা আমি দেবো। এটা আমি দাদাকে বলে এসেছি। পশ্চিমবঙ্গে প্রথম মন্ত্রিসভার বৈঠকে 6 সিদ্ধান্ত, যার মধ্যে রয়েছে ডাবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা, একই সঙ্গে ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং বিজেপির নিহত কর্মী সমর্থকদের পরিবারের পাশে থাকার আশ্বাস। প্রথম ক্যাবিনেটে 6টা সিদ্ধান্ত নিয়েছি। বাংলা ডবল ইঞ্জিন সরকারের পথ চলা শুরু। ভয় নয়, ভরসার প্রতিশ্রুতি দিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই ভরসা বজায় রাখারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর ইচ্ছে পূরণ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন, ডবল ইঞ্জিন ফর্মুলায় অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ থেকে দলীয় কর্মীদের পাশে থাকার বার্তা। মন্ত্রিসভার প্রথম 6 সিদ্ধান্তে এই সবকিছুই ছুঁয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ লড়াইয়ের পর বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। পদ্ম শিবিরের দাবি, এই লড়াইয়ের জন্য প্রাণ দিতে হয়েছে বহু কর্মী সমর্থককে। এদিন নিহত সেই সব দলীয় কর্মীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েই সাংবাদিক বৈঠক শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাই তাঁর মন্ত্রিসভার প্রথম সিদ্ধান্ত। যাদের আত্মবলিদানের মধ্য দিয়ে বিজেপি সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই ভারতীয় জনতা পার্টির অকালে ঝরে যাওয়া 321 জন, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। তাদের পরিবারের প্রতি এই সরকার দায়বদ্ধ। তারা যেমন হত্যার বিচারও আশা করেন, তা আমরা দেব। সাথে সাথে এই পরিবারগুলির সামাজিক এবং অন্যান্য কল্যাণকর সমস্ত দায় দায়িত্ব আমরা এই সরকার কাঁধে তুলে নিলাম। 26-এর নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকে বারবারই অভিযোগ করেছেন, তৃণমূল সরকার জমি দেয়নি বলেই বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ সীমান্ত রয়েছে, তার সব জায়গায় কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে সোমবার থেকেই বিএসএফ এর হাতে জমি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু। 45 দিনের মধ্যে বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। আগের সরকারের অনিচ্ছাতে বিশেষ ভোটারদের বাঁচানোর জন্য, অভারতীয় অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য তারা ভূমি দপ্তরকে কাজ করতে দেয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশও অমান্য করা হয়েছে। আমরা ল্যান্ড ডিপার্টমেন্টকে আজ থেকেই রেডি থাকা জমি হস্তান্তর করতে শুরু করেছি। বঙ্গজয়ের পরই প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই বাংলায় আয়ুষ্মান ভারত চালু করা হবে। সোমবার সেই পথেই হাঁটলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন, প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকারের কাজ শুরু। কেন্দ্রের সমস্ত প্রকল্পের সুফল এবার মিলবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রীয় স্কিম বা সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সর্ড স্কিম আমরা যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলাম। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। এতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গের ন্যাশনাল ক্যাডার আইএস আইপিএস, পশ্চিমবঙ্গ ক্যাডার ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএস, এদের কোনো কেন্দ্রীয় সরকারের ট্রেনিংয়ে কেউ যুক্ত হতেন না। আমরা আজকে এই বিষয়ে চিফ সেক্রেটারিকে অন্য রাজ্যের যে নিয়ম আছে সেই নিয়ম ফলো করার জন্য আমরা তাকে এম্পাওয়ার করলাম, দায়িত্ব দিলাম।
আশ্চর্য হয়ে গেছি যে এখানে বিএনএস কার্যকর করা হয়নি, অর্থাৎ অত্যন্ত অবৈধভাবে সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আগে সিআরপিসি আইপিসি চলছিল, আজ থেকে বিএনএস এ যুক্ত হলো পশ্চিমবঙ্গ সংবিধান মেনে। বঙ্গবাসীর মন জয় বিজেপির বড় অস্ত্র ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। সেই পথে হেঁটেই সোমবার শুভেন্দুর মন্ত্রিসভার প্রথম বৈঠকের সিদ্ধান্ত, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানো হলো 5 বছর। 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো, এটাও আজকে আমরা করলাম। বিপুল প্রত্যাশা মাথায় নিয়ে বাংলার মসনাদে বসেছে প্রথম বিজেপি সরকার। সরকারের শুরুর লগ্ন থেকেই তাই প্রত্যাশা পূরণকেই পাখির চোখ করে এগোতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভরসাটা আমাদের উপরে রাখুন, আমরা ঠিক পথে চলব। নিউজ 18 বাংলা।